আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত বিচ্ছেদ হলো মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের। দলটি বলছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হয় তারা এককভাবে দলীয় প্রতীক কেটলি নিয়ে 11টি আসনে নির্বাচন করবে। দলের সভাপতি মাহমুদুর রহমান ঢাকা 18 ও বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাহমুদুর রহমান মান্না ও তার দল নাগরিক ঐক্যর এককভাবে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে মাহমুদুর রহমানের প্রায় এক যুগের সখ্য ও রাজনৈতিক পথচলার আপাতত সমাপ্ত হলো। তবে কেন এমনটি হলো এ ব্যাপারে বিএনপির কেউ মুখ খুলছেন না। তবে জাতীয় দৈনিক প্রথম আলোর সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি বগুড়া 2 আসনে আনুষ্ঠানিক সমর্থন দিল, আবার তাদের একজন প্রার্থীও দিল। তবে ঋণখেলাপি হাবিজাবি নানান কথা বলা হলেও ঠিক কী কারণে এটি করেছে তা জানেন না। গেল শুক্রবার রাতে বুকে ব্যথা নিয়ে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে দেখতে যান। এদিকে এনজিওগ্রাম হওয়ার আগে একজন সাংবাদিক মান্নাকে বলেছিলেন, তিনি যেহেতু অসুস্থ, নির্বাচন না করাই ভালো হবে। বিএনপির চেয়ারম্যান তাকে মন্ত্রী বানাবেন, এতে রাজি থাকলে তিনি দেখতেও আসবেন। মান্না বলেন, ওই সাংবাদিক পরে আরও একবার ফোন করে মতামত জানতে চান। তখন তিনি নির্বাচন না করে মন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন। একই সঙ্গে তিনি বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতাকে এই বিষয়টি জানান। বিএনপির ওই নেতা প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেন। পরে বিএনপির ওই নেতার কাছেও তিনি এই প্রস্তাবে সম্মত নন বলে জানান। মন্ত্রী বানানোর আশ্বাস দিয়ে রাজনীতি করা বন্ধ করে দেবে কেন, এমন প্রশ্ন রাখেন মান্না। এটাকে সদকা ও ভিক্ষা দেওয়ার মতো বলেও উল্লেখ করেন তিনি। 2013 সালের পর থেকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মে মাহমুদুর রহমানের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা দৃশ্যমান ছিল। এরপর 2018 সালে নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক ছিল নাগরিক ঐক্য। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।